আচ্ছা, একটু ভাবুন তো। গভীর রাত, চারিদিক একদম চুপ। আপনি ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু হঠাৎ বুকের ভেতর থেকে একটা তীব্র কাশি আসলো। শ্বাস নিতে পারছেন না, নাক বন্ধ, আর আপনি ছটফট করছেন একটু বাতাসের জন্য। ঠিক এই অবস্থায় পড়েছিলেন রহমান সাহেব। বছরের পর বছর ধরে শীতকাল বা বর্ষা শুরুতে অ্যালার্জি আর শ্বাসকষ্ট তার জীবনটাকে একদম অতিষ্ঠ করে ফেলেছিল। একদিন তার ডাক্তার একটা ছোট হলুদ ট্যাবলেটে লিখে দিলেন, নাম হচ্ছে মনাস্ট্যান। কয়েকদিনের মধ্যে রাতের সেই কষ্ট অনেকটা কমে গেল। কিন্তু রহমান সাহেব মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো, এই ওষুধটা আসলে কি করে? এটা কি সত্যি কোনো জাদু, নাকি অন্য কিছু? চলুন আজকে তার সেই প্রশ্নের উত্তরটি খুঁজি। ওষুধটি আসলে কি করে? এখন জানুন বিস্তারিত ওষুধটি সম্পর্কে। প্রথমে আসি সবচেয়ে বড় প্রশ্নে। মানুষ গুগলে বা ইন্টারনেটে সবচেয়ে বেশি যেটা লিখে খোঁজেন বা সার্চ করেন সেটা হলো মোনাস্টেন এর কাজ কি। অনেকে তো এটাকে অ্যান্টিবায়োটিক মনে করে বসেন, কিন্তু পরিষ্কার করে বলি, এটা কোনো অ্যান্টিবায়োটিক না। এই ওষুধটার মূল নাম হলো মন্টেলুকাস। এটা আমাদের শরীরে অ্যালার্জি আর শ্বাসনালীর ফোলাভাব কমাতে কাজ করে। সহজ করে বললে, যখন ধুলো, ঠান্ডা বা অন্য কিছু আমাদের শরীরে ঢোকে, তখন শরীর রিঅ্যাক্ট করে বা শ্বাসনালী শুরু হয়ে যায়। এই ওষুধ সেই রিঅ্যাকশনটাকে থামিয়ে দেয়। এখন জানুন এটি কারা খাবেন। যাদের হাঁপানি বা অ্যাজমা জনিত সমস্যা আছে। দীর্ঘদিনের হাঁপানি রোগীদের শ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে। যাদের ধুলো বা ঠান্ডায় অ্যালার্জি আছে, হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানো, এই সমস্যায় কাজ করে এই ওষুধটি। যারা একটু পরিশ্রম করলে শ্বাসকষ্ট পান, সেটাই এই ওষুধ ঠেকিয়ে রাখে। এবার আসি দ্বিতীয় বড় প্রশ্নে, মোনাস্টেন দিনে খাবেন নাকি রাতে খাবেন? রহমান সাহেবও প্রথম দিন এই সমস্যায় পড়েছিলেন। উত্তরটা সহজ, রাতে ঘুমানোর আগে খাওয়াই সব থেকে ভালো। কারণ হাঁপানি আর অ্যালার্জি সমস্যা সাধারণত মাঝরাতে বা ভোরে বেশি বাড়ে। রাতে খেলে ওষুধ ঠিক সেই সময়টায় কাজ করে। ভরা পেটে নাকি খালি পেটে খাবেন, এটি নিয়েও অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে। যেইভাবেই সমস্যা নেই, তবে রোজ একই সময়ে খাওয়া চেষ্টা করুন। বড়দের জন্য দিনে একটা ট্যাবলেটই যথেষ্ট। একটা জরুরি কথা, এই ওষুধ কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে কাজ করবে না। ওটার জন্য ইনহেলার লাগবে। মন্টেলুকাস অর্থাৎ মোনাস্টেন হলো রোজ নিয়ম করে খাওয়ার ওষুধ, হঠাৎ দরকার নেওয়ার জন্য না। যে কোনো ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অনেকে জানতে চান মোনাস্টেন খেলে কি ঘুম আসে, বা এটা কি ক্ষতি করতে পারে খাওয়ার সময় ভুলভাবে খেলে। রহমান সাহেবের অভিজ্ঞতা দিয়ে বুঝিয়ে বলি। শুরুতে তার একটু মাথা ব্যথা বা পেট খারাপ হয়েছিল। এগুলো খুব সাধারণ, কদিন পরে এমনিতেই চলে যায়। হালকা ঝিমুনি হতে পারে। এখন বলি একটা বড় সতর্কতার কথা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। কিছু মানুষের ক্ষেত্রে এই ওষুধ খেলে মনের ওপর প্রভাব পড়তে পারে। যেমন হঠাৎ বেশি মন খারাপ লাগা, খুব দুশ্চিন্তা হওয়া, খারাপ স্বপ্ন দেখা বা মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার মতো সমস্যা হয়। এটা খুব কম মানুষের হয়, কিন্তু হলে সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তারকে জানাতে হবে, যাতে এটি গুরুতর না হতে পারে। আর গর্ভাবস্থা বা বুকের দুধ খাওয়ানোর সময় ডাক্তাররা না বললে এই ওষুধ একদমই খাবেন না বা দিবেন না। এবার আসি পকেটের হিসাবে। মানুষ জানতে চায় মোনাস্টেন এর দাম কত। বাজারে এখন একটা ট্যাবলেটের দাম 17 টাকা 50 পয়সা করে। অর্থাৎ 15টায় একটি পাতা হয়। একটি পাতা বা স্ট্রিপের দাম হচ্ছে 262 টাকা। কাছের দোকানে মোনাস্টেন না পেলে চিন্তার কিছু নেই। একই ওষুধ অন্য নামেও পাওয়া যায়। যেমন মন্টিয়ার টেন এর প্রস্তুতকারক কোম্পানি হলো ইনসেপ্টা কোম্পানি। প্রোভিয়ার টেন হচ্ছে ইউনিমেড কোম্পানির। মন্টিন টেন হচ্ছে স্কোয়ার কোম্পানির। এবং লুমোনা টেন হচ্ছে এসকেএফ কোম্পানির। এগুলো কাজ করে সেম মোনাস্টেনের মতো। দাম প্রায়
একই বা একটু কম বেশি হতে পারে। শেষ কথা, রহমান সাহেব এখন ঠিকমতো ওষুধ খাচ্ছেন আর রাতে শান্তিতে ঘুমাচ্ছেন। তবে তিনি কিন্তু নিজে নিজে ফার্মেসি থেকে কিনে ওষুধ শুরু করেননি। ডাক্তার দেখিয়ে নিয়েছিলেন, তারপর থেকে এটি সে খাচ্ছিল। আপনারা যদি দীর্ঘদিনের কাশি, অ্যালার্জি বা শ্বাসকষ্ট থাকে, তাহলে আগে একজন ডাক্তার দেখান। নিজে নিজে ওষুধ শুরু করবেন না, কারণ এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কারণ সবার শরীর বা শারীরিক অবস্থা একই নয়। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।